তো আপনারা সকলে জানেন আবারও কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। নতুন করে কিন্তু আপনারা আবার বাড়ির জন্য আবেদন করতে পারবেন, কিন্তু মানতে হবে এই কিছু নতুন নিয়ম এবং শর্ত। তবেই আপনারা কিন্তু এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবেন, না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো কারা কারা আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করতে হবে এবং আবেদনের কি কি নতুন শর্ত জারি করা হয়েছে এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, ফর্ম কোথায় পাবেন, সমস্ত বিষয়টা আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। এবং যারা আগে আবেদন করেছিলেন, যাদের প্রথম কিস্তি অর্থাৎ 60,000 টাকা করে পেয়েছেন, তাদেরও কিন্তু একটা সুখবর রয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ারও কাজ শুরু হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে যারা নতুন আবেদন করবেন কিভাবে আবেদন করবেন বা কোথায় আবেদন করতে হবে এবং ফর্ম আপনি কোথায় পাবেন। তো এই যে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনি পঞ্চায়েত অফিসে এবং আপনারা কিন্তু এসডিও বা বিডিও অফিসে আপনারা পেয়ে যাবেন। তো এই ফর্মটা কিন্তু ওখান থেকে আপনাদেরকে নিয়ে আসতে হবে এবং আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। তো ফর্মে কিভাবে ফিল আপ করবেন, তো প্রথমে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সমষ্টি উন্নয়নের আধিকারিক। এখানে প্রথমে ব্লকের নাম আপনাদেরকে লিখতে বলা হচ্ছে এবং তারপর আপনার জেলার নামটি এখানে লিখবেন। ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে যিনি আবেদন করছেন অর্থাৎ যার নামে আপনি আবেদন করতে চাইছেন তার এখানে নামটা আপনাদেরকে লিখতে হবে এবং এখানে গ্রামের নাম এবং পঞ্চায়েতের নাম কিন্তু এখানে লিখতে বলা হচ্ছে এবং স্থায়ী বাসিন্দা, আপনি ওখানকার স্থায়ী বাসিন্দা কিনা এখানে আপনাদেরকে লিখতে বলা হয়েছে। এবং এখানে পরবর্তীতে জানানো হয়েছে আমি বর্তমানে একটি কাঁচা, অস্থায়ী, অর্ধপাকা, পাকা অবস্থানে থাকি। আমাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষাতে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। আমি এত দ্বারা ঘোষণা করছি যে তদন্তকারী আধিকারিকদের প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞানের সত্য এবং কিছু গোপন করা হয়নি। আমি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই, তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ সম্পূর্ণ করব। তো এখানে কি বলা হচ্ছে, আপনি এখান থেকে যে আবেদন করছেন আপনার সত্যিই কাঁচা বাড়ি রয়েছে কিনা, এখানে আপনার কাঁচা বাড়ি রয়েছে কিনা, আপনি সত্যি এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য কিনা তা কিন্তু যে আধিকারিক তা কিন্তু তদন্ত করবে এবং ভালো করে তদন্ত করার পরে আপনি কিন্তু এখান থেকে টাকা পাবেন বা এখান থেকে আপনি বাড়ি পাওয়ার যোগ্য হবেন। এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা আমার দেয়া কোনো যদি ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো আপনি যে টাকাটা পাচ্ছেন সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য, সেই টাকাটা আপনাদেরকে কিন্তু ঠিক সময়ে এবং টাইমে একটা আপনাদেরকে কিন্তু বাড়ি নির্মাণ করে দেখাতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে যোগ্য হবেন। এবং যদি আপনি ভুল কিছু তথ্য দেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানে তার পরবর্তীতে বলা আছে আধার প্রমাণের জন্য সম্পত্তি। আমি এত দ্বারা জানাচ্ছি যে আধার ভিত্তিতে গ্রামীকরণ মাধ্যমের সাথে নিজেকে যাচাই করতে এবং গৃহ নির্মাণের জন্য আর্থিক সুবিধা পেতে আধার ভিত্তিতে প্রমাণীকরণের জন্য আমার এই আধার নাম্বার, বায়োমেট্রিক এবং অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড প্রদানের জন্য। আপনি কি বলা হয়েছে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার। এবং এখানে আপনি যে ডেটে আবেদন করছেন সেটাকে নিয়ে তারিখ দিতে বলা হচ্ছে এবং এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনার অ্যাক্টিভ রয়েছে এবং এখানে যিনি আবেদন করছেন অর্থাৎ যার নামে আপনি এটা আবেদন করছেন তার স্বাক্ষর, এবং স্বাক্ষর যদি না করতে পারে সেক্ষেত্রে টিপস হয়। তো এবং এখান থেকে এই ফর্মটা ফিল আপ করার পর আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে গিয়ে আপনি এটা জমা করতে পারেন এবং তারপরে ওখানকার অফিসাররা আপনার বাড়ি পরিদর্শন করতে আসবে এবং এখানে আপনার বাড়ি দেখার পর এবং সমস্ত কিছু কাগজপত্র ঠিকঠাক রয়েছে দেখার পর তা কিন্তু আপনি এখান থেকে যদি হয় তাহলে আপনি কিন্তু এখান থেকে বাড়ি পাওয়ার যোগ্য। এবং এই যে ফর্মটা এটাও কিন্তু আপনাদেরকে ওখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে এবং এর সাথে আধার কার্ড কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তো এখান থেকে কিছু নিয়ম যেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মানতে হবে, এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে এবং কোনো যদি তথ্য ভুল হয় সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। এবং 60,000 টাকা যারা প্রথম কিস্তির আগে আবেদন করেছিলেন তারা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন নোটিফিকেশন করে রাখবেন। এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখতে ভুলবেন। এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।